বরিশালে শেরেবাংলা মেডিকেলে অস্ত্রোপচারের আগে অ্যানেস্থেসিয়া দিতেই দুই নারীর মৃত্যু। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অ্যানেস্থেসিয়া অর্থাৎ চেতনানাশক ইঞ্জেকশন প্রয়োগের পরপরই দুই নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান ও গলা ইএনটি বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মারা যাওয়া দুই নারী হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী শেফালী বেগম ও বরিশাল বিমানবন্দর থানার কাশীপুর এলাকার মৃত বাবুল হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম। তারা দুইজনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, শেফালির গালে টিউমার ও হেলেনার থাইরয়েডের সমস্যার কারণে আজ রোববার সকাল 8:30টায় তাদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এর আগে সকাল 6:30টার দিকে ওয়ার্ডের নার্স মলিনা রানী হালদার তাদের শরীরে নরকিউ 100 মিলিগ্রাম অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন পুশ করেন। ইঞ্জেকশন দেওয়া 2 থেকে 5 মিনিটের মধ্যেই দুই রোগী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মারা যাওয়া দুই রোগীর স্বজন ও অন্য রোগীরা। শেফালী বেগমের মেয়ে খাদিজা আক্তার জানান, দুই রোগী পাশাপাশি বেডে ছিলেন। প্রথমে তার মাকে ইঞ্জেকশন দেওয়া হয়, এরপর অপর রোগীকে ইঞ্জেকশন দেওয়া হয় একই নার্স। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরে তার মায়ের শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। মারা যাওয়ার অপর রোগী হেলেনা বেগমের ভাই বলেন, ইঞ্জেকশন দেওয়ার 1-1.5 মিনিট পর আমার বোনের শরীর কালচে হয়ে যায় এবং নিস্তেজ হয়ে পড়ে। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে নার্সদের ডাকলে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। অভিযুক্ত নার্স মলিনা রানী হালদার জানান, কিভাবে এমনটি হয়েছে তা তিনি জানতে পারছেন না। ভুল স্বীকার করে তিনি বলেন, আমাকে দিদি অর্থাৎ জ্যেষ্ঠ নার্স হেলেন অধিকারী ওষুধ রেডি করে দেন। আমি সে অনুযায়ী ওই রোগীদের ওষুধ দিয়েছি। কি করে এমনটা হয়ে গেল বুঝতে পারছি না। 26 বছরের চাকরি জীবনে এমন ভুল হয়নি। আমি ক্ষমা চাই। তবে জ্যেষ্ঠ স্টাফ নার্স হেলেন অধিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমনটা বলিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের আগে অ্যানেস্থেসিয়া প্রয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসা প্রটোকল অনুসরণ করতে হয়। সাধারণত অ্যানেস্থেসিয়া প্রয়োগের দায়িত্ব থাকে অ্যানেস্থেটিস্ট বা অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসকদের। তাদের তত্ত্বাবধানে অপারেশন থিয়েটারে রোগীকে অচেতন করা হয় এবং পুরো সময় রোগীর শ্বাস প্রশ্বাস সহ গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। চিকিৎসকরা বলছেন, নরকিউ জেরেনিক নাম ভেকুরোনিয়াম ব্রোমাইস ধরনের ওষুধ শরীরে প্রবেশ করলে রোগীর শ্বাস প্রশ্বাসের পেশি সাময়িকভাবে অচল হয়ে যেতে পারে। এ কারণে অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় শ্বাসনালী সহায়তা ভেন্টিলেশন প্রস্তুত রেখে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম মশিউল মুনির জানান, অস্ত্রোপচারের আগে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, কিন্তু দায়িত্বে থাকা নার্সরা নির্ধারিত সময়ের আগেই অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন প্রয়োগ করেছে, যা গুরুতর গাফিলতি। এতে 2 জন রোগীর মৃত্যু হয়েছে। এটা শাস্তিযোগ্য অপরাধ। হাসপাতালের পরিচালক বলেন, ঘটনা তদন্ত সহকারী অধ্যাপক আমিনুল হককে প্রদান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মারা যাওয়া রোগীর স্বজনদের থানায় মামলা করার জন্য বলা হয়েছে। এতে যে ধরনের সহায়তা প্রয়োজন তা আমরা দেব। ভুল হোক বা গাফিলতি, এটি গুরুতর অপরাধ। এ বিষয়ে আমরা কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।